আবার এই কোরআনের সঙ্গে যদি আপনার আমার মুহাব্বত থাকে, এই কোরআনের সঙ্গে এই যে আপনাদের মাদ্রাসা আছে, এই মাদ্রাসার মতো ঘরের দুনিয়ার মধ্যে অভাব নাই, কিন্তু এই মাদ্রাসা ঘরের যত দাম, আপনার বিল্ডিং আপনার অট্টালিকার তত দাম না। কারণ কি জানো নির আব্বা জান, এই মাদ্রাসার মধ্যে কোরআনুল কারীম শিক্ষা দেওয়া হয়। এই কোরআনুল কারীম এই মাদ্রাসার সাথে একটু আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকার কারণে এই মাদ্রাসার টিনের ঘরটাও আল্লাহর কাছে অনেক দামি হয়ে যায়। এই কোরআনের সঙ্গে আপনার আমার যদি মুহাব্বত থাকে, আল্লাহ তাআলা আমাদেরকে দাম বাড়াইবে নাকি কমাইবে? আর জোরে বলেন, আর চিৎকার মেরে বলেন না, দাম কমাইবে না বাড়াইবে? আমাদের দাম বাইরে যাইবে। এই কোরআনের সঙ্গে একটু মুহাব্বত ভালোবাসা তোমরা সৃষ্টি করো। বেশি দিন বাঁচার অধিকার কিন্তু আপনার আমার নাই। যদি মরার আগে যদি কোরআনের সঙ্গে মুহাব্বত ভালোবাসা থাকে, আল্লাহ পাক পরওয়ারদিগার আলম যা বললেন, আমি আল্লাহ কোরআনকে নাজিল করলাম, এই কোরআনকে নাজিল করলাম, আমি আল্লাহ তাআলা আবার হেফাজত করব। এই যে কোরআনের কথা আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বলেন, আমি কোরআন নাজিল করলাম, আবার আমি কোরআনকে হেফাজত করব। শুধু কি কোরআন কি আল্লাহ হেফাজত করবেন? না না না, যাদের সাথে মুহাব্বত ভালোবাসা আজমত আছে এই কোরআনের সঙ্গে, আল্লাহ পাক পরওয়ারদিগার আলম তাদেরকেও নিজের হাতের কুদরতিতে হেফাজত করবে। আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকনা, আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকনা, মায়ার চল দিয়ে কেন আমায় তুমি মায়ার চল দিয়ে কেন আমায় তুমি জড়াও না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকনা, আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকনা। কোথায় হারিয়ে গেলে তুমি, সারাক্ষণ তোমায় খুঁজি আমি, কোথায় হারিয়ে গেলে তুমি, সারাক্ষণ তোমায় খুঁজি আমি। মা বলে এত ডাকি, ডাকি শুনতে পাও না মা, আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকনা, আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকনা। এই জবানটা আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আমাদের জন্য এত পবিত্র রাখছেন, এত পবিত্র, এত পবিত্র। যখন মার গর্ভের ভিতরে আমরা ছিলাম, তখন আল্লাহ তাআলা আমাদের এই জবান দিয়ে নাপাক রক্তটা আমাদের পেটের ভিতরে ঢুকায় নাই। সুবহানাল্লাহ কইতেন না? আমার আল্লাহ তাআলা কেমন আল্লাহ! হে বাবারা, রাত যত গভীর হয়
মার দরজা বন্ধ হয়ে যায়, বাবার দরজা বন্ধ হয়ে যায়, আপনার বন্ধু বান্ধবের দিকে নজর দেন, একজন বন্ধু বান্ধব সজাগ নাই, সবাই ঘুমিয়ে গেছে। শুধু মানুষ না, পশু পাখির দিকে তাকায় দেখেন, পশু পাখিও একটাও সজাগ নাই, সবাই নিজের জায়গায় ঘুমায় গেছে। কিন্তু একজনের দরজা কখনো বন্ধ হয় না। একটু চিৎকার মেরে বলো না তিনি কে? যার যত শক্তি আছে একটু আল্লাহকে উচ্চ সুরে ডাক দাও না, আল্লাহ। হে বাবারা, একটু আওয়াজ দিয়ে সবাই একটু জবানটা খুলেন না, ডাক দেন না আল্লাহ। হে বাবারা, আমার আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের দরজা কখনো বন্ধ হয় না। রাত যতই গভীর হয় মালিকের দরজা সব সময় খোলা থাকে, সবাই ঘুমায় যায়। রাত্র 3টা-4টার সময় প্রথম আসমানের মধ্যে আসিয়া আমাদেরকে ডাকতে থাকেন আল্লাহ তাআলা, হে আমার প্রিয় আশিক বান্দারা, হে আমার প্রিয় বান্দারা, তোর কি দরকার তুই আমার কাছে চা। তোর কি সন্তান দরকার কিনা তুই আমার কাছে চা। তোর কি টাকা দরকার নাকি তুই আমার কাছে চা। দুনিয়ার মানুষের কাছে চাইলে একবারের জায়গায় 10 বার চাইলে মানুষ দিতে চায় না, মানুষ রাগান্বিত হয়ে যায়। কিন্তু আল্লাহ পাকের কাছে তুমি আমি যতবার চাইব আল্লাহ তাআলা ততই বেশি আমাদের দিকে খুশি হয়ে যায়। হে বাবারা, ইনি হলেন আমার আল্লাহ। রাত গভীর হয়ে গেছেন, 12টা বাজার মাত্র 7 মিনিট বাকি আছে। এখন তো তাহাজ্জুদের সময়। আপনার সাথে তো অনেক বন্ধু বান্ধব ছিল মাহফিলের মধ্যে, এখন নাই। খবর নিয়ে দেখবেন একটাও এখনো ঘুমায় নাই, একটাও ঘুমায় নাই, একটাও ঘুমে নাই। কেউ হয়তো মোবাইলে সময় কাটাইতেছে, কেউ হয়তো শাস্ত্রের মধ্যে বৈশা ল্যাংটা নারীর নাচন দেখে, একটাও ঘুমায় না। এই জায়গাটা আজকে যতটুক দাম আল্লাহর কাছে আছে, গতকালকেও এতটুক দাম এই জায়গাটার ছিল না, আগামীকালকেও এই জায়গাটার দাম আল্লাহর কাছে আজকের মতো থাকবে না। সরকারে দু আলম নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে যে জায়গার মধ্যে দ্বীনি কথা আলোচনা হয় ওই জায়গাটা যদিও অল্প টাকার সামিয়ানার নিচে হয়, যদিও খালি আসমানের নিচে হয়, ওই জায়গাটা আল্লাহ তাআলা কম দাম রাখেন না, দাম কম রাখেন না। ওই জায়গাটা আল্লাহ তাআলা জান্নাতের বাগান হিসাবে কবুল করে। সবাই একটু পড়েন না সুবহানাল্লাহ, আর চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। যে কথাটা বলতে চাইতেছি বাবারা আমার, কেমন আল্লাহ আমরা পাইলাম। মার গর্ভে যখন আমি আপনি ছিলাম, মার গর্ভে থাকা অবস্থায় আমার আপনার ক্ষুধা লাগে, ক্ষুধা আমার আপনার খানার প্রয়োজন ছিল মার পেটের ভিতরেও। মার পেটের ভিতরে যখন আমার আপনার খানার প্রয়োজন হয়, আল্লাহ যদি চাইতো এই জবানের মাধ্যমে আমার খানার ব্যবস্থা করতে পারত, কিন্তু এই জবান এই মুখের মাধ্যমে আল্লাহ তাআলা খাবারের ব্যবস্থা মালিক করে নাই। কারণ কি, মার পেটের ভিতরেতে গোশত পাওয়া যাবে না, মার পেটের ভিতরে তো পোলাও পাওয়া যাবে না, মার পেটের ভিতরে তো রুটি পাওয়া যাবে না,
মার পেটের ভিতরে একটাই আমাদের খোরাক ছিল, ওই যে মার পেটের ভিতরে ওই যে রক্ত নাপাক, ওই নাপাক রক্ত আমাদের পেটের ভিতরে যেত। ওই নাপাক রক্ত আমাদের পেটের ভিতরে যায়, ক্ষুধা আমরা শেষ হয়ে যেত, ক্ষুধা আর লাগতো না। হে বাবারা, ওই নাপাক রক্তটা জবান দিয়া আমাদের ভিতরে আল্লাহ ঢুকাইতে পারতো কি পারতো না? সবাই বলেন না পারতো কি পারতো না? কিন্তু আল্লাহ তাআলা এই জবান দিয়া ভিতরে ঢুকায় নাই। কারণ কি জানোনি? এই যে নাপাক রক্তটা যদি এই জবানের মাধ্যম দিয়ে ঢুকানো হয়, এই জবানটা তো পবিত্র, এই জবানের মধ্যে নাপাক জিনিস লাগানো যাবে না। মার নারের সঙ্গে সন্তানের একটা নারের লাইন আল্লাহ ব্যবস্থা করে দিছে। আল্লাহু আকবার। মার নারের সঙ্গে সন্তানের একটা নার লাইনের ব্যবস্থা কইরা দিছে রে। তবুও এই জবান দিয়া ভিতরে রক্ত ঢুকাই না। কারণ কি জানো নিরে? হে আমার মুরব্বী বাবারা, হে আমার যুবক রে, হে আমার যুবকরা, গভীর মনোযোগ দিয়ে শুনবা। এই জবানটা তো পবিত্র জবান। এই জবানের মাধ্যমে আল্লাহ তাআলার নাম দুনিয়ার মধ্যে আসার পরে ডাকা হবে। এই জবানের মাধ্যমে আল্লাহ তাআলার পবিত্র কুরআন, যে কুরআন আল্লাহর কাছে অনেক দাম, যে কুরআনের ব্যাপারে আল্লাহ তাআলা কুরআনের মধ্যেই বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আর আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম বলেন, আমি আল্লাহ তাআলা এই কুরআন নাযিল করলাম। কুরআন কে নাযিল করলেন? আর আওয়াজ দিয়ে একটু আল্লাহকে ডাক দেন না আল্লাহ। আর আওয়াজ দিয়ে বলেন না আল্লাহ। হে বাবারা, এই কুরআন আল্লাহ পাক নাযিল করলেন। এই কুরআনের দাম এত দাম, এই কুরআনের মূল্য আল্লাহর কাছে এত দাম, এত মূল্য। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ তাআলা কুরআনকে নাযিল করলাম এবং আমি আল্লাহ তাআলা এই কুরআনকে হেফাজত করে নেওয়ালা। সুবহানাল্লাহ। এই কুরআন কোন মাসের মধ্যে নাযিল হইলেন? সামনে যে আসতেছে আসন্ন রমজানুল মুবারক, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম বলেন, এই কুরআনুল মাজিদ, এই কুরআনুল কারীমকে আমি আল্লাহ তাআলা রমজানুল মুবারকের মধ্যে নাজিল করলাম। এই রমজানুল মুবারক কেন এত দাম? এই রমজান মাস ছাড়া তো আরো 11 মাস আছে। ওই 11 মাস এই রমজানের মতো আল্লাহর কাছে তো প্রিয় না, আল্লাহর কাছে তো দামি না। কারণ কি জানেননি রে আব্বা জানেরা? এই রমজান মাসের মধ্যে কুরআন নাজিল হওয়ার কারণে আল্লাহ তাআলা এই মাসটাকে দামি বানায়া দিছি। শুধু কি মাসটাকে দামি বানাইছেন? এই কুরআনের সঙ্গে দেখবেন একটা যদি অল্প টাকার কাঠ, এই যে একটা সোফা আপনারা বানাইলেন, এই সোফাটার কত দাম? হাজার হাজার টাকা, হাজার হাজার টাকা এই সোফার দাম। এই সোফার মধ্যে আমরা বৈশা বৈশা বয়ান করি, এই সোফার মধ্যে পা লাগাই, এই সোফার মূল্য আমাদের কাছে বেশি নাই। কিন্তু এই কাঠটা দিয়েই যদি কুরআনুল কারীম পড়ার জন্য রেহাল বানানো হইতো, কত দাম বাইরে যেত।
এই রেহাল যদি বানানো হইতো এই কাঠটা দিয়েই, আল্লাহ পাক পরওয়ারদিগার আলম ওই কাঠটাকেও দামি বানিয়ে দিতেন। যদিও অল্প টাকার কাঠ দিয়ে, সর্বনিম্ন দামের কাঠ দিয়ে রেহাল বানানো হয়, ওই কাঠের মধ্যে যদি আমাদের ভুলবশত আমাদের পাওটা লাইগা যায়, তাহলে দেখবেন মানুষ ওই কাঠের মধ্যে চুম্বন করতে দেরি করে না। কারণ কি জানেননি? এই কাঠের সাথে কোরআনের একটা মুহাব্বত, কোরআনের একটা চলাফেরা। এইদিকে খেয়াল করেন বাদানরা, লম্বা আলোচনা করার সুযোগ নাই। এই কাঠের সাথে এই কোরআনের একটা চলাফেরা হওয়ার কারণে, এই কাঠের সাথে কোরআনের একটা মিল মুহাব্বত থাকার কারণে আল্লাহ তাআলা এই কাঠটাকে দামি বানায়া দিছেন। শুধু তাই না, এই কোরআনুল কারীমের গিলাফ বানানো হয় সর্বনিম্ন দামের কাপড় দিয়া। যে কাপড়টা চলে না, বাজারে বেশি চলে না, ওই কাপড় দিয়া দেখবেন কোরআনুল কারীমের গিলাফ বানানো হয়। ওই যে নিম্ন দামের কাপড় দিয়ে গিলাফ বানাইলো, ওই গিলাফটার এত দাম, এত মূল্য আল্লাহর কাছে। কি জন্য জানেননি? এই কোরআনের সঙ্গে মুহাব্বত, ভালোবাসা থাকার কারণে ওই কম দামি কাপড়টাকেও আল্লাহ মূল্য বাড়াইয়া দিছি। আবার এই কোরআনের সঙ্গে যদি আপনার আমার মুহাব্বত থাকে, এই কোরআনের সঙ্গে, এই যে আপনাদের মাদ্রাসা আছে, এই মাদ্রাসার মতো ঘরের দুনিয়ার মধ্যে অভাব নাই, কিন্তু এই মাদ্রাসা ঘরের যত দাম, আপনার বিল্ডিং, আপনার অট্টালিকার তত দাম না। কারণ কি জানো নির আব্বা জান, এই মাদ্রাসার মধ্যে কোরআনুল কারীম শিক্ষা দেওয়া হয়। এই কোরআনুল কারীম এই মাদ্রাসার সাথে একটু আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকার কারণে এই মাদ্রাসার টিনের ঘরটাও আল্লাহর কাছে অনেক দামি হয়ে যায়। এই কোরআনের সঙ্গে আপনার আমার যদি মুহাব্বত থাকে, আল্লাহ তাআলা আমাদেরকে দাম বাড়াইবে নাকি কমাইবে? আর জোরে বলেন, আর চিৎকার মেরে বলেন না, দাম কমাইবে না বাড়াইবে? আমাদের দাম বাইরে যাইবে। এই কোরআনের সঙ্গে একটু মুহাব্বত, ভালোবাসা তোমরা সৃষ্টি করো। বেশি দিন বাঁচার অধিকার কিন্তু আপনার আমার নাই। যদি মরার আগে যদি কোরআনের সঙ্গে মুহাব্বত, ভালোবাসা থাকে, আল্লাহ পাক পরওয়ারদিগার আলম যে বললেন, আমি আল্লাহ কোরআনকে নাজিল করলাম, এই কোরআনকে নাজিল করলাম, আমি আল্লাহ তাআলা আবার হেফাজত করব। এই যে কোরআনের কথা আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বলেন, আমি কোরআন নাজিল করলাম, আবার আমি কোরআনকে হেফাজত করব। শুধু কি কোরআন কি আল্লাহ হেফাজত করবেন? না না না, যাদের সাথে মুহাব্বত, ভালোবাসা, আজমত আছে এই কোরআনের সঙ্গে, আল্লাহ পাক পরওয়ারদিগার আলম তাদেরকেও নিজের হাতের কুদরতিতে হেফাজত করবে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, বলেন তো এই কোরআনের সাথে মুহাব্বত, ভালোবাসা রাখার দরকার আছে না নাই? আর জুড়ে বলেন, আছে না নাই? হে বাবারা, মরার আগে কোরআনের সঙ্গে মুহাব্বত লাগাও। দুনিয়ার মধ্যে তোমার সন্তানের জন্য ধন, সন্তানের জন্য টাকা পয়সা, জমি জমা যা রাইখা যাইবা, তুমি যদি মইরা যাও, তোমার কাপড়ের সাথে 100 না, 200 না, 1000 না, মাত্র 5 টাকাও তোমার আমার সঙ্গে দিয়ে দিবে না। তুমি তোমার আমল যতটুকু করবা, আমি আমার আমল যতটুকু করব। আমার সাথে অতটুকু আমল চাইবে, আপনার সাথে এতটুকু আমল চাইবে। আমি যদি দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহর রাস্তায় আমার ধন সম্পদ থেকে, আরে মিয়া এই যে ধন সম্পদ আছে, এই ধন সম্পদের মালিক তো আমি না, এটা তো আমার কথা না। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম কোরআনের মধ্যেই বইলা দিছে,
ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বলেন, হে আমার প্রিয় আশিক বান্দারা, তোদের কাছে যে ধন সম্পদ আছে, আমাদের কাছে যে আল্লাহ ধন সম্পদ দিছে, জমি জামা দিছে, আল্লাহ পাক বলেন এই ধন সম্পদ জমি জামা মালিক বান্দা তোরা না, এই ধন সম্পদের মালিক হলাম আমি আল্লাহ। কে? আর একটু আওয়াজ দিয়ে বলেন না, কে 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 কে? এই ধন সম্পদের মালিক আল্লাহ। আরেকটা সুখবর, একটু সুবহানাল্লাহ বলার জন্য রেডি থাকেন রে আমার মুসলমান বাবাজি। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বলেন, ওই যে ধন সম্পদ দেখতেছো, এই ধন সম্পদের মালিক তোমরা না, এই ধন সম্পদের মালিক আমি আল্লাহ। শুধু তাই না না না, আমি আল্লাহর কাছে যে জান্নাত আছে, ওই জান্নাতের মালিক আমি আল্লাহ না। আল্লাহু আকবার। আল্লাহর কাছে যে জান্নাত কখন কোন অবস্থায় মরণ হবে এটা কাউকে জানার অধিকার আমি দেই নাই। আমি আল্লাহ তাআলা যার যতদিন হায়াত নির্ধারণ করলাম, কেউ 1 মিনিট আগেও মরবে না, 1 মিনিট পরেও মরবে না। 1 মিনিট আগেও মরবে না, 1 মিনিট পরেও, এদিকে এদিকে এদিকে, 1 মিনিট আগেও মরবে না, 1 মিনিট পরেও মরবে না। আল্লাহ যার হায়াত যতদিন নির্ধারণ করছেন, ওই সময়ই ওই অবস্থায় মরতে হবে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, যখন আমরা মারা যাই আমাদের কাফনের মধ্যে কি পকেট আসেনি টাকা পাঠানোর জন্য? আর জোরে বলেন। আর যদি পকেটও থাকতো, কবরের মধ্যে তো টাকার কোনো কাজে লাগে না। এটা দুনিয়া না, তুমি নিজ দিয়ে টাকা দিলা, পিছাত তোমার দিকে ঘুরে যাইবে রে। এটা তো আমার আল্লাহ, আমার মালিক, এটা তো আপনার আল্লাহ, এটা তো আপনার মালিক। আপনি যতটুকু আমল করবেন, যতটুকু দান করবেন, আপনার যতটুকু কোরআনের সাথে মহব্বত থাকবে, আপনার সামনে দিয়ে দিবেন আপনার আমলনামা। দেখ দেখ তুই দুনিয়ার মধ্যে কি করলি, তুই দুনিয়ার মধ্যে কতটুকু ইবাদত করলি। যদি ইবাদত না থাকে আমার আপনার আমলনামার মধ্যে, হে বাবারা একটু মনটাকে নরম কইরা দাও। দেখো না গভীর রজনীতে একটু 2 ফোঁটা চোখের পানি ফালাইতে পারো কিনা। আমার 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 তোমার আমলনামার মধ্যে যদি কোনো আমল না থাকে, শুধু গুনাহ থাকে, গুনার গুনাহ, হে বাবারা জাহান্নামের আগুন সহ্য করতে পারবা না। সর্বপ্রথম শাস্তি তোমার আমার কি হবে জানোনি? কবরের মধ্যে রাখার পরে যদি নেক আমল না থাকে, কবরের ডান পাশের মাটি বাম পাশের মাটি এমন জোরে একটা চাপ মারবে, এক পাজরের হাড্ডি অন্য পাজরের মধ্যে ঢুকে যাইবে। তোমার আমার যদি কুরআনের সঙ্গে মুহাব্বত থাকে, ভালোবাসা থাকে, তোমার আমার যদি দুনিয়াতে থাকা অবস্থায় দানের হারটা বেশি থাকে, আল্লাহ পাক পরওয়ারদিগার আলম এইরকম আযাবের মধ্যে আমাদেরকে ফালাইবেন না। আমরা একটা ঘুম দিব, ফেরেশতাদেরকে আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতা, আমার বান্দারা দুনিয়ার মধ্যে অনেক কষ্ট করছে, আর কবরের মধ্যে কষ্ট দিবি না, ঘুমাইতে দে, ঘুমাইতে দে। দেখ না ওই যে সে দুনিয়াতে থাকা অবস্থায় মাদ্রাসা মসজিদের মধ্যে দান করছে, গরিবদেরকে সহযোগিতা করছে, নামাজ বাদ দেয় নাই। দেখ দেখ দেখ
অনেক কষ্ট করেছে, তারা আযাব দিবি না, কষ্ট দিবি না, ঘুমাইতে দে, একটা ঘুম দিব, ওই ঘুমে আমাদের কিয়ামত পর্যন্ত পৌঁছায়া যাবে। এই জন্য বাবারা আমার, দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আল্লাহর রাস্তায় দান করার দরকার আছে না নাই? আর জুড়ে বলেন আছে না নাই? আর আমি আগেই তো বললাম, আপনার যা আছে এটা আপনার সঙ্গে দিয়া দিবে না। মা তাকায় রয়েছে আপনার দিকে, যার মা নাই, বাবা তাকায় আছে আপনার আমার দিকে, আমার সন্তান আমার জন্য কি পাঠাইবে? যদি সদকায়ে জারিয়া কিছু মা বাবার জন্য পাঠায়, তাহলে মা কবরের মধ্যে শুয়া শুয়া আরাম আয়েশে ঘুমাইবে। আর যদি দুনিয়াতে থাকা অবস্থায় গুনাহ করি রে ভাই, গুনাহ করলে একটা ভাগ গুনাহ মা বাবার কবরের মধ্যে চলে যায়।